সিউড়ি বিধানসভার প্রায় 2.5 লক্ষ মানুষ ভোটদান করবে, তখন তার আগে সিউড়ি বিধানসভার নির্বাচক মণ্ডলী, সিউড়ি বিধানসভার জনতা জনার্দন জনগণেশের কাছে আমার সবিনয় নিবেদন যে আপনাদের এই পুরো প্রচার পর্বে আমি প্রায় সবকটি বুথে পৌঁছানোর চেষ্টা করেছি, এবং কোথাও গিয়ে আমাকে দেখে কারোর মনে যদি কোনো নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে, তাহলে আমি আপনাদেরকে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি অত্যন্ত বিনয়াগত হয়ে বিনম্র চিত্রে আপনাদের কাছে আগামীকাল ভোটে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। যারা আমাকে পছন্দ করছেন না তাদেরকেও বলছি যে মনে রাখবেন যে এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে বাঁচানোর নির্বাচন। এবারের নির্বাচন যে কোনো মূল্যে একটি অরাষ্ট্রীয় শক্তিকে পরাস্ত করে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনে সনাতনী বাঙালি হারতে পারে না। এই ভোট সনাতনী বাঙালির ভোট। তাই কেউ যদি ব্যক্তিগতভাবেও আমাকে অপছন্দ করেন, এমন নির্বাচক মণ্ডলীর কাছেও আমার বিনম্র চিত্তে অনুরোধ যে আপনারা ব্যক্তিগতভাবে আপনাদের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে ব্যষ্টি স্বার্থে সামগ্রিকভাবে সমাজ বাঁচানোর জন্য, রাজ্য বাঁচানোর জন্য ভোট করুন এবং ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। আমার কোনো আচরণে কোথাও কোনোভাবে কোনো নির্বাচক যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি নিঃস্বার্থভাবে ক্ষমা চাইছি এবং নিজ গুণে আপনাদের আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পুরো প্রচার পর্বে আপনাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকের বাড়িতে বিনম্রভাবে পৌঁছেছি এবং আজ চাই যে আপনাদের আশীর্বাদ আমি পাব। গত 5 বছর ধরে আমি সিউড়ি বিধানসভায় গত নির্বাচনে হেরে গেলেও হারিয়ে যাইনি, আমি সিউড়ি ছেড়ে যাইনি, এবং তার পরিণামে আপনি দেখেছেন আমি একটা নিদেনপক্ষে পঞ্চায়েত মেম্বারও না, আমি একটা কর্পোরেটরও না, কিন্তু তারপরেও সিউড়িবাসীর পছন্দের টাইমে সিউড়ি শিয়ালদা রেল পেয়েছে, সিউড়ি আর্চেন বাজারের অসম্পূর্ণ ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে, সিউড়ি অমৃত ভারত স্টেশন হয়েছে, দক্ষিণগামী সমস্ত ট্রেনগুলির স্টপেজ হয়েছে। এছাড়া সিউড়ি প্রান্তিক রেল লাইনে রেলমন্ত্রী স্বয়ং চিঠি লিখে নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে। সিউড়ি রাজনগর নলা রেল বোর্ড তার ফাইনাল লোকেশন সার্ভের সমীক্ষার অর্থ বরাদ্দ করে সেই সমীক্ষার কাজ শুরু হয়েছে। এখনও অনেক কাজ বাকি, আপনাদের আশীর্বাদ পেলে সেই কাজগুলি আমরা করব। কিন্তু অধিকাধিক সংখ্যায় ভারতের নির্বাচন কমিশন যে কথা বলছে, অধিকাধিক সংখ্যায় ভোট দান করার জন্য আমি আপনাদের অনুরোধ করছি, এবং সেই কারণেই আজকে আপনাদের সামনে বসা। ঠিক নির্বাচন কমিশনের যে আবেদন, এক তো হচ্ছে আমার দ্বারা আঘাতপ্রাপ্ত মানুষের কাছে ক্ষমা চাওয়া, আর দ্বিতীয় নির্বাচন কমিশনের যে অনুরোধ যে প্রচুর পরিমাণে মানুষ নির্ভয় হয়ে, ভয়মুক্ত হয়ে আপনারা এসে ভোট দিন। কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং আপনারা নির্ভয়ে ভোট করুন। গতকাল থেকে সাইলেন্স পিরিয়ড শুরু হওয়ার পর থেকে দুটি জিনিস আমাদের গতকাল সারা রাত এবং আজকে আমরা প্রত্যক্ষ করছি এবং আমাদের কানে আসছে, এবং আমরা ইতিমধ্যে এ নিয়ে আমাদের জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, ভারতের নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানাচ্ছি যে এই সিউড়ি বিধানসভার বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে ইললিগাল মদের স্টক করা হয়েছে এবং সেই মদ বিলি হচ্ছে। তো সেটা যাতে নির্বাচন কমিশন দেখে। কালকে একটি জায়গায় রেডও হয়েছে, এবং আবগারি দপ্তর যেটা 4 দিন আগে যখন নো লিকার পিরিয়ড হয়ে গেছিলো তারপরেও 1 দিন 2 দিন খোলা রেখেছে। সেটার জন্য আমরা কেন খোলা রাখা হয়েছে সেটা রিটার্নিং অফিসার সেই সংশ্লিষ্ট মদের দোকানের কাছে জানতে চেয়েছে বলে আমরা জেনেছি। আমরা নির্দিষ্টভাবে লোকেশন দিয়ে দিয়েছি যে কোথায় কোথায় অবৈধ মদ রাখা আছে এবং কোথার থেকে ট্রান্সপোর্ট হচ্ছে। তো এবং সেই সঙ্গে কিছু অর্থ বিলির অভিযোগও আমাদের সামনে এসছে। আমরা ভোটারদের সচেতন করছি যে কোনো জায়গায় যদি এভাবে, কারণ নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ভোটারকে কোনোভাবে প্রলোভিত করা যাবে না, প্রলোভন দেওয়া যাবে না। তাই মদ এবং টাকা বিলির যে অভিযোগগুলি আমাদের কাছে আসছে, আমি সচেতন জাগ্রত সনাতনী বাঙালির কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এরকম ধরনের ঘটনা ঘটলে ফিল্মিং করুন, ভিডিও করুন, এবং ভিডিও করে সরাসরি নির্বাচন কমিশনের পোর্টালে তুলুন,
অথবা আমার সঙ্গে যোগাযোগ করে, আমাদের কার্যকর্তাদের কাছে যোগাযোগ করে পাঠান। আমরা নিশ্চিতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করানোর জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো। নির্বাচন কমিশন যেভাবে ভোট করাতে চাইছে, যে অর্থ বা কোনো ধরনেরই কোনো প্রলোভন ছাড়া ভোট, আমরাও সেই ভোটের পক্ষপাতী। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো অনৈতিক কাজ করবে না, করছেও না, এবং আমি করতে অন্ততপক্ষে দেব না সিউড়ি বিধানসভায়। তো যার ফলে আমরা যেমন শান্তিতে ভোট করাতে চাই, নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে বাকি দলগুলির মধ্যেও যদি এই প্রবণতা দেখা যায়, কিছু অসাধু প্রবণতাও, এই বাকি রাজনৈতিক দলগুলোরও যে সবাই খারাপ তা না, কিছু অসাধু মানে মনোবৃত্তির লোক সব দলেতেই থাকে। তো তৃণমূল কংগ্রেসের মধ্যে এই অংশটি যেভাবে বেপরোয়া হয়ে কাল রাত থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, গরিব এলাকাগুলিতে যাওয়া শুরু করেছে, তাতে নির্বাচন কমিশনকে আমরা পিন পয়েন্টেড ইনফরমেশন দিচ্ছি এবং আমরা তাতে তারা সেই কাজ যাতে হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। এবং তৃতীয় আর একটি বিষয়, আমরা সেন্সিটিভ বুথ এবং ওরি লিস্টে আমরা নির্দিষ্টভাবে কোন এলাকায় ভোটে কারা ভয় দেখাচ্ছে এবং ভোটে কারা গোলমাল করে, হিস্ট্রি শিটার যারা আছে, যাদের অতীতের ইতিহাস আছে, তাদের নাম নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি। বেশ কিছু এবং এমন দুষ্কৃতির কাছে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা পৌঁছে তাদেরকে সতর্ক করে দিয়ে এসছেন। কিন্তু আমরা বলছি এই সতর্কীকরণ যথেষ্ট নয়, এই সতর্কীকরণ যথেষ্ট নয়। প্রয়োজন হলে যে ওরি লিস্ট আমাদের দেওয়া আছে, যে দুষ্কৃতীদের নাম দেওয়া আছে, যারা ইন্টিমিডিয়েশনের কাজ করছে, তাদের সবাইকে প্রয়োজন হলে অ্যারেস্ট করতে হবে। এবং সময় আর নেই, আজকে সন্ধেবেলা থেকে এই তাণ্ডব শুরু হয়। তার ফলে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, সেই কারণে এই ওরি লিস্ট থেকে নির্বাচন কমিশন অ্যারেস্ট করুক সেই লোকগুলিকে এবং সেই লোকগুলিকে এলাকা ছাড়া করুক। এই দাবি আমরা নির্দিষ্টভাবে জেলা নির্বাচনী আধিকারিক, জেলার পুলিশ সুপার, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার প্রত্যেকের কাছে বলেছি। এবং আমরা আশা করব আগামীকাল ঠিক সময়ে যদি ভোট হয়, ঠিকভাবে যদি ভোট হয়, তাহলে সিউড়ি সহ বীরভূমের মানুষ শান্তিতে ভোট দেবে। এবং নিশ্চিত জানুন, এবারের যা পরিবেশ আছে, প্রধানমন্ত্রী যে জনসভা এবং তার পরবর্তীকালে তুলনামূলক প্রতিযোগিতায় মুখ্যমন্ত্রীর ফ্লপ জনসভা বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবার বীরভূম থেকে যাচ্ছে। এবং সর্বশেষ সেটি হচ্ছে যে প্রশাসনিক যে কর্তা ব্যক্তিরা রয়েছেন যারা ভোট করাবেন, প্রিজাইডিং অফিসার থেকে বাকি সকলের নিরাপত্তা, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিসিআরসি তৈরি হয়েছে, সেখানে যে ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী যাতে কোনো রকম কোনো চুক্তিভিত্তিক স্টাফ নিয়োগ না হয়। আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ কিছু এসছে যে বেশ কিছু এখনও ডেটা এন্ট্রি অপারেটর, বিএসকে স্টাফ, এনআরডিজি এর স্টাফ বা বিভিন্ন গভর্নমেন্ট প্রকল্পের যে ক্যাজুয়াল স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছেন, তাদেরকে এখনও দিয়ে ডিসিআরসির কাজ করানোর জন্য লিস্টিং করা হয়েছে। জেনারেল অবজারভারের কাছে, ডিইওর কাছে আমরা এই মর্মে নির্দিষ্ট অভিযোগ জানাচ্ছি। ডিসিআরসির যে পুরো গেজেট নোটিফিকেশন হয়েছে, তাতে যাতে প্রত্যেকে একেবারে সরকারি কর্মচারী উপস্থিত থাকেন, সেটা সংশোধন করে নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছি। তো মূলত এই কটি কথা বলার জন্য আপনাদের কাছে আমার ডাকা, যে টানা প্রায় 2 মাসের যে প্রচার পর্ব, সেই প্রচার পর্বে আমি অন্তত পক্ষে প্রায় প্রতিটি গ্রামে পৌঁছেছি এবং প্রতিটি গ্রামে পৌঁছে মানুষের আমাকে পছন্দ এবং অপছন্দ নিশ্চিতভাবে তা থাকবে। এবং যারা আমাকে অপছন্দ করছে, আমি তাদের কাছে বিশেষভাবে নিজ গুণে আমাকে ক্ষমা করে দিয়ে আগামীকাল আশীর্বাদ করার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, 3টি বিষয়, যে প্রলোভনমুক্ত ভোটের জন্য যে টাকা এবং মদ বিলি গত রাত থেকে শুরু হয়েছে, নির্বাচন কমিশনকে যে নির্দিষ্ট অভিযোগগুলি করা হয়েছে, সেটি যাতে নির্বাচন কমিশন সক্রিয় হয়ে, প্রোঅ্যাক্টিভ হয়ে ব্যবস্থা নেয় সেটা দেখা। 2, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে যে ওরি লিস্ট দেওয়া হয়েছে, কারণ এখনও বেশ কিছু পুলিশ একচোখামি করছে, পুলিশ অফিসারদের সার্টিফাই করতে হয়েছে নিজেদের যে তারা নিরপেক্ষভাবে ভোট করাবে, তারপরেও কয়েকজন পুলিশ অফিসারের ভূমিকায় আমরা খুশি নই। তো যার ফলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ওই ওরি লিস্ট থেকে যারা আছেন, যারা প্রতিবার ভোটে গোলমাল করেন, তাদেরকে অ্যারেস্ট করা এবং অ্যারেস্ট করে প্রয়োজনে সিউড়ি বিধানসভার বাইরে পাঠানো, জেলার বাইরে পাঠানো। তৃতীয়ত, সরকারি কর্মচারীরা তারা নিরপেক্ষ হয়ে
এই ভোট করাবেন, এই আবেদন জানিয়ে আমি আজকে আমাদের এই আপনাদের ডাকা আলাপচারিতা করা এবং আপনি আবার একবার ভারতীয় গণতন্ত্রের পতাকাকে উড্ডীন করে রাখতে প্রতিটি সনাতনী বাঙালিকে আমি কাল সকাল সকাল নিজের ভোট নিজে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। সকলকে নমস্কার।